দমবন্ধকর পরিস্থিতির ঘনমেঘ অবশেষে কেটে গেল। পূর্বাকাশে উদিত হলো দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশের সূর্য। ক্ষমতাসীন দলের পতনের মধ্য দিয়ে ছাত্র জনতার মুখে ফুটে উঠেছে জয়োল্লাস ও বিজয়ের হাসি। তবে এই বিজয় খুব সহজেই ধরা দেয়নি। আবু সাঈদ, মীর মুগ্ধের মতো বহু শহীদদের রক্তের বিনিময়ে ধরা দিয়েছে পরমারাধ্যের এই বিজয়। এতে ছাত্র জনতা আরও একবার প্রমাণ করল দেশের সবচেয়ে বড় শক্তি জনগণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় পুরোটা সময় জুড়েই ক্রীড়াঙ্গনের নানা তারকাকে নিয়ে সমালোচনা হয়েছিল। শুরুতে যেখানে দেশের অন্যান্য পর্যায়ের পেশাজীবী মানুষের সংহতি রয়েছে, সেখানে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ক্রিকেটার কিংবা ফুটবলারদের পক্ষ থেকে সংহতি নেওয়া মেলায় তরুণদের অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা সবচেয়ে বেশি জনরোষের কবলে পড়েন। শেষ দিকে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানালেও তোপের মুখে পড়তে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। তবে মুদ্রার উল্টো পিঠে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও প্রাণহানির ঘটনায় ক্রীড়াঙ্গনের অনেক তারকারা মর্মাহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে নিজেদের অবস্থানও জানান দিয়েছিলেন তারা। এ তালিকায় ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাহিদ হৃদয়, শরীফুল ইসলাম, আফিফ হোসাইন, তানজিদ হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও আর্চার রোমান সানা সহ অনেকে। কোটা সংস্কার সংক্রান্ত ছাত্রদের আন্দোলনে তাদের উপর হামলা ও প্রাণহানির ঘটনায় ক্রীড়াঙ্গন থেকে সবার আগে মুখ খোলেন ক্রিকেটার তাহিদ হৃদয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া এই তরুণ ক্রিকেটার ফেসবুকে লিখেছেন, সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। এরপরই হৃদয়কে অনুসরণ করে ফেসবুকে একই সুরে নিজের অভিমত জানান পেসার শরীফুল ইসলাম। তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজও সংহতি জানাতে দেরি করেনি। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা একই ভাষায় লিখেছেন, শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত জড়ুক, খালি হোক কোনো মায়ের কোল। শুধু দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি খেলোয়াড়দেরও সংহতি জানাতে দেখা গেছে। প্রায় 15,000 মাইল দূরের দেশ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও জানিয়েছেন নিজের সমর্থন। ফেসবুকে তিনি লিখেছেন, বাংলাদেশে আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি। পোস্টের সাথে বাংলাদেশের পতাকার সামনে লাল কাপড়ে চোখ বাঁধা এক শিক্ষার্থীর ছবি জুড়ে দেন 23 বছর বয়সী এই মিডফিল্ডার। এর আগেও শিক্ষার্থীদের জন্য প্রার্থনা জানিয়ে পোস্ট করতে দেখা যায় চেলসিতে খেলা এই মিডফিল্ডারকে। শুধু ক্রীড়াঙ্গনের খেলোয়াড়রাই নয়, ক্রীড়া সাংবাদিকরাও ছাত্র জনতার পক্ষে নিজেদের অবস্থান জানান দেন। শিক্ষার্থী জনতার উপর নৃশংসতার বিচার ও বৈষম্যমুক্ত সমাজ চেয়ে মানববন্ধন করেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ক্রীড়া সাংবাদিকরা। সর্বশেষ দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীতে লক্ষ লক্ষ ছাত্র জনতার ঢল নামে। জনস্রোতে পতন হয় ক্ষমতাসীন দলের। 36 দিনের ঘন মেঘ ভেদ করে উদিত হয় স্বাধীন বাংলাদেশের সূর্য।